হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের বিন্দুমাত্র হলেও উপকার লাগবে। ইতিপূর্বে আমার চ্যানেলে জানো যে প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় থেকে অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া ইতিহাসের সাজেশন, শিক্ষা বিজ্ঞানের সাজেশন, রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন এবং রাষ্ট্রবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞানের সার প্রকাশনী বইয়ে যে সমস্ত অনুশীলনী প্রশ্ন রয়েছে, এমনকি ইভিএসের যে সমস্ত অনুশীলনী প্রশ্ন রয়েছে, তাছাড়া এমনি কিছু 2 নম্বর প্রশ্ন আমি আলোচনা করেছি। তা চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রশ্ন দেখো, জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কীভাবে ঘটে? উত্তর, ভূমিকা। ভবিষ্যৎবাণী করার জন্য গ্রহের অবস্থান অধ্যয়ন হলো জ্যোতিষশাস্ত্র। গ্রহ নক্ষত্র সম্পর্কে আগ্রহ থেকেই জ্যোতিষশাস্ত্রের জন্ম, আর এই জ্যোতিষশাস্ত্র থেকে উদ্ভব ঘটেছিল জ্যোতির্বিদ্যার। জ্যোতির্বিদ্যা হলো একটি স্বীকৃত বৈজ্ঞানিক শৃঙ্খলা। ঠিক আছে, এবার কোন কোন দেশে দেখো জ্যোতিষশাস্ত্রের উদ্ভব ঘটে। প্রথম পয়েন্ট হচ্ছে ক, ব্যাবিলন। প্রাচীন ব্যাবিলনে 410 খ্রিস্টপূর্বাব্দে কিউনিফর্ম রাশিফল তৈরি করেছিলেন। এই রাশিফলগুলিতে শিশুর ব্যক্তিত্ব, জীবনের দৈর্ঘ্য ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। খ দেখো, গ্রিক। টলেমি তার অ্যালমাজেস্ট গ্রন্থে জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কীভাবে ঘটে তা দেখিয়েছেন। এই গ্রন্থে মহাজাগতিক অধ্যয়নের কথা বলেছেন। মিশরীয় জ্যোতির্বিদগণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তারাই প্রথম শিশু জন্মানোর সময় কুষ্টিতে রাশিচক্রের সাথে যোগাযোগ করেছিলেন। এরপর ভারতবর্ষ দেখো, ভারতে বৈদিক যুগে জ্যোতিষবিদ্যা একটি স্বতন্ত্র বিদ্যা ছিল। তাদের 12টি রাশিচক্র ও 7টি গ্রহ সম্পর্কে ধারণা ছিল। তাহলে বুঝতে পারছো, প্রথমে ব্যাবিলন, তারপর গ্রিকে কোন কোন বইয়ে লেখা আছে, মিশরে কুষ্টি যে বানানো হচ্ছে রাশিচক্র, সেটা কথা বলা হয়েছে। তাছাড়া ভারতবর্ষে আমাদের যে বৈদিক যুগ থেকে জ্যোতিষবিদ্যা একটা স্বতন্ত্র বিদ্যা ছিল। তাদের যে 12টি রাশিচক্র ছিল, 7টা গ্রহ ছিল, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো, মধ্যযুগের ইউরোপে ম্যাজিক বা জাদুবিদ্যার উপর আলোকপাত করো। উত্তর, ভূমিকা। বিশ্বের সকল দেশেই কোনো না কোনো সময়ে জাদুবিদ্যার মতো কুপ্রথার প্রচলন ছিল। মধ্যযুগে ইউরোপেও জাদুবিদ্যার প্রচলন ছিল। অনেকের মধ্যে জাদুবিদ্যা হলো খ্রিস্ট ধর্ম বিরোধী। তাহলে বুঝতে পারছো যে জাদুবিদ্যা হচ্ছে একটা কুপ্রথা, আর যেটা ইউরোপে প্রায় সমগ্র দেশেই, ইউরোপে যত দেশ ছিল প্রায় সমস্ত দেশেই কিন্তু এই প্রথা প্রচলিত ছিল, এমনকি ইন্ডিয়াতেও। উদ্দেশ্য কি? জাদুবিদ্যায় 3টি বিষয় থাকে, যথা মন্ত্র, মন্ত্রপুত বস্তু ও মন্ত্রাচার। জাদুবিদ্যার কেন্দ্রে থাকা শয়তান, আর তারা কেন্দ্রে থাকছে কে? শয়তান। আর 3টে বিষয় কি? মন্ত্র, মন্ত্রপুত বস্তু ও মন্ত্রাচার। বিভিন্ন উপকরণের সমাবেশ ঘটিয়ে মনের কামনা পূরণ করা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন উপকরণ রয়েছে, সেই উপকরণগুলো নিয়ে মনের কামনা পূরণ করার জন্যই জাদুবিদ্যা বা কালোবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক বা শুধু ম্যাজিক ছিল। ঠিক আছে, দেখো, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো অসুবিধা হলে অতি অবশ্যই কমেন্ট করো। এরপরে দেখো, নিজের স্বার্থ সিদ্ধি চৈতার্থ করার জন্য বা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য জাদুবিদ্যার সাহায্য নেওয়া হতো। এর মাধ্যমে গর্ভবতী নারীর গর্ভপাত, স্বাস্থ্যহানি, বন্ধ্যাত্বকরণ প্রভৃতি করা হতো। জাদুবিদ্যার উপকরণ কী কী ছিল? জাদুবিদ্যার অনেক উপকরণ ছিল। এগুলি হলো জীবজন্তুর হাড়, মানুষের মাথার চুল, নখ, গাছের শিকড়, ছাল ইত্যাদি। প্রতিকার কী ছিল? জাদুবিদ্যায় তাবিজ, মাদুলি, জলপোড়া, নুন পোড়া ইত্যাদি প্রতিকার হিসেবে দেওয়া হতো। ডাইনিরা অনেক অপকর্ম করত, তাই তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ওঝারা কখনো পুরোহিত, কখনো বা চিকিৎসকের ভূমিকা নেয়। তারা বোঝা যাচ্ছে যে জাদুবিদ্যার উপকরণগুলো কিন্তু তিনটি ভাগ ছিল, আর প্রতিকারও কিন্তু ছিল। ঠিক আছে, প্রতিকারের ক্ষেত্রে কী কী? জল পোড়া, নুন পোড়া, মাদুলি, ঠিক আছে, তাবিজ, এগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। তাছাড়া কি? আর ওঝারা এর থেকে রেহাই পাওয়ার জন্য কখনো এই ওঝারাই কিন্তু কখনো পুরোহিতের ভূমিকা নিচ্ছে, আবার কখনো চিকিৎসকের ভূমিকা নিচ্ছে, মানে ডাক্তার। যেমন ধরো, সাপে কামড়ালে ওঝার কাছে যাওয়া হচ্ছে, অনেক সময় দেবে, এখনও অনেক জায়গায় রয়েছে এরকম, ডাক্তারের কাছে না গিয়ে ওঝার কাছে যাওয়া হচ্ছে। তো এই যে এইসব কুসংস্কার বা কুপ্রথা, সেগুলো কিন্তু অতি অবশ্যই দূর হওয়া উচিত। তো দেখো, এর পরের পয়েন্ট কী রয়েছে? প্রকারভেদ। জাদুবিদ্যা 3 প্রকার ছিল। নিচে বিস্তারিত আলোচনা করা হলো। ব্ল্যাক ম্যাজিক বা
কালা জাদু মানুষের ক্ষতি সাধন করার কাজে ব্যবহার করা হতো। কালো জাদুর মূল কেন্দ্রে ছিল শয়তান। সাদা জাদু কালা জাদুর প্রভাব থেকে প্রতিকারের উপায়ে সাদা জাদুর প্রচলন করা হয়। দুবার হয়ে গেছে, এটা একবার হবে। এটি ছিল মূলত রোগ ব্যাধি দূর করা, মানুষের মঙ্গল সাধন করা। ধূসর জাদুও পরোক্ষভাবে মানুষের ভালো করত। তাহলে বোঝা যাচ্ছে যে দুটো ক্ষেত্রে কিন্তু যে ধূসর জাদু আর সাদা জাদু দুটোই কিন্তু ভালো কাজে লাগে, কিন্তু ব্ল্যাক ম্যাজিক যেটা সেটা কিন্তু অনেকটাই খারাপ, আর সেই কেন্দ্রের থেকে শয়তান। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমাদের যদি কারো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।